Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English Sir Muhammad Ali Academy. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা কি? সেটি হচ্ছে বন্ধুরা কমপ্লিট সেন্টেন্স। হাউ টু মেক ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট ইন ইংলিশ গ্রামার। আজকে তোমাদের ভিডিওটি অনেক সুন্দর এবং অনেক হেল্পফুল এবং ইউজফুল। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে যখন আমি তোমাদের নতুন ভিডিও আপলোড দেবো অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবা তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেতে। আর যারাই তোমরা সাবস্ক্রাইব করছো, many thanks. So no more talk. Now go to our whiteboard, try to understand today's lesson. How to make incomplete sentence in English grammar. So let us go to our whiteboard, try to understand. Okay? তাহলে আমরা বলছিলাম বন্ধুরা সেটা কি, হাউ টু মেক ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট ইন ইংলিশ গ্রামার। আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের 43 অর্থাৎ 43তম ক্লাস। কমপ্লিট সেন্টেন্স যখন আমরা চেঞ্জ করতে যাই, পরিপূর্ণ করতে যাই, কমপ্লিট করতে যাই, তখন কিন্তু হাউ টু সলভ, কীভাবে কমপ্লিট করতে হয়, কীভাবে আমরা সেটা ফুলফিল করতে পারি, আমরা সকলেরই এই সমস্যা রয়েছে। আর এই সেই সমস্যার সমাধান আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব ইজিলি, তোমরা যারা অর্থাৎ 9 থেকে 12 ক্লাসে যারা রয়েছে সবারই কিন্তু এই কমপ্লিট সেন্টেন্স রয়েছে, সেটা অবশ্যই আমরা জানার চেষ্টা করব। অবশ্যই আমার সাথে লিখে নেবে। ফর এসএসসি ও দাখিল তোমরা যারা রয়েছে তাদের ক্লাস 9 থেকে 12 ক্লাসে রয়েছে সবার জন্যই, এবং 2023 সালে যারা রয়েছে এসএসসি এবং দাখিল তাদেরও রয়েছে। তাহলে চলো প্রথমে আমরা চেষ্টা করি, সেটা কি, আই স দ্য ম্যান, আমি লোকটিকে দেখেছিলাম। তাহলে লোকটিকে দেখেছিলাম, সেই লোকটি কি করছিল? তাহলে সেই লোকটি কি, তাহলে আমরা এখানে দিতে পারি কি, দিতে পারি যে হু ওয়াজ, আমরা দিতে পারি কি, যে হু ওয়াজ কী করছিল, ওয়াকিং মানে কি, হাঁটাহাঁটি করছিল। অথবা আমরা এইভাবে কিন্তু লিখতে পারি কি, যে আই স দ্য ম্যান ওয়াকিং, তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারি। আর এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আই স দ্য ম্যান হু ওয়াজ ওয়াকিং। অথবা আমরা লিখতে পারি কি, আই স দ্য ম্যান ওয়াকিং, আমি লোকটিকে হাঁটতে দেখেছিলাম। আর আমি লোকটিকে দেখেছিলাম যে হাঁটছিল। ইন দিসে আমরা উই ক্যান ফুলফিল ইনকমপ্লিট সেন্টেন্স। এবার আমরা যাব বন্ধুরা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কি হয় একটি ভালো এক্সারসাইজ। তাহলে আমাদের অনেক প্রকারের এক্সারসাইজ আছে। তাহলে এখানে আমাদের বিষয়টি যেহেতু ওয়াকিং নিয়ে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এখানেও লিখতে পারি কি, WALKING ওয়াকিং। এখানে জিরান হিসেবে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, অর্থাৎ হাঁটাহাঁটি করা ভালো ব্যায়াম। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। এবার আমরা যাচ্ছি বন্ধুরা, সেটা কি, এখানে ইজ গুড ফর হেলথ। তাহলে কি হয় হাঁটার জন্য ভালো। তাহলে আমরা এখানে জিরান ব্যবহার করতে পারি, অথবা আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে পারি টু ওয়াক, WALK, টু ওয়াক। এখানে শব্দ হিসেবে ব্যবহার করতে পারি টু ওয়াক, অথবা ওয়াকিং আমরা দিতে পারতাম। তাহলে টু ওয়াক ইজ গুড ফর হেলথ, অর্থাৎ হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য ভালো। আমরা যখন এই কমপ্লিট সেন্টেন্স তৈরি করব, অবশ্যই একটি মিনিংফুল ওয়ার্ড বা সেন্টেন্স আমাদের ইউজ করতে হবে, যাতে সেন্টেন্সটা পরিপূর্ণ হয়। ইনকমপ্লিট মানেই তো আমরা জানি কি, যে সেটা অসম্পূর্ণ রয়েছে, সেটা সম্পূর্ণ করতে হবে। এবার বলছে বন্ধুরা যে ইফ উই ওয়াক রেগুলারলি, আমরা যদি নিয়মিতভাবে হাঁটি। তাহলে এখানে আবার আমাদের দরকার কি, এখানে কন্ডিশনাল রয়েছে, তাহলে ফার্স্ট কন্ডিশনাল রয়েছে। তাহলে এখানে ইফ উই ওয়াক রেগুলারলি, তাহলে এখানে উই ক্যান বি কি, হেলদি, তাহলে আমরা স্বাস্থ্যবান হতে পারবো। অথবা উই ক্যান কিপ ফিট আওয়ার বডি, আমাদের শরীরকে আমরা কিপ ফিট রাখতে পারি। উই ক্যান বি হেলদি, আমরা স্বাস্থ্যবান হতে পারি। উই ক্যান বি ফ্রি ফ্রম ডিজিজ, আমরা রোগ থেকে মুক্ত হতে পারি। ওকে,
আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার। এবারে আমাদের লাস্ট যেটি রয়েছে বন্ধুরা, সেটি কি, যে হি উড হ্যাভ গট এ লং হেলদি লাইফ, তাহলে সে পেত একটি দীর্ঘস্থায়ী কি স্বাস্থ্য জীবন। তাহলে এখানে আমরা থার্ড কন্ডিশনে, তাহলে আমরা লিখতে পারি কি, যে হ্যাড, এবারে কি হি WALK ওয়ার্কড, এবারে কি রেগুলারলি, যদি সে নিয়মিত হাঁটতো তাহলে হি উড হ্যাভ গট এ লং হেলদি লাইফ, তাহলে সে স্বাস্থ্য অর্থাৎ ভালো স্বাস্থ্যের জীবন পেত। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার। তাহলে ইনকমপ্লিট সেন্টেন্স কীভাবে কমপ্লিট করতে আজকের ভিডিওটি অবশ্যই আমরা বুঝতে পেরেছি, এবং কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবো, আমি তোমাদের সেই বিষয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।